তরুণেরা ও নবী পাকি প্রেমিকেরা, আমি আপনি মনে করছি দুনিয়া জমিনে আমার আপনার বয়সটা হালকা আছে, আমরা গোনা করি দৈনন্দিন জীবনে। এ মুসলমান গণি ছেলে মেয়েরা, আমার আম্মা বোনেরা, মন দিয়ে শুনে রেখে দাও, দুনিয়া জমিনে আজ আমরা উদাসীন ভাবে চলাফেরা করি, ওটা বসা করি, কিন্তু মনে রেখে দিও আমরা যখন আলেমে বারজাখের মানুষ হব, আমরা যখন কবরের মানুষ হব, আমাদের অন্তরে যদি আল্লাহ পাকের ভয়টা না থাকে, কবরের ভয়টা যদি না থাকে, জাহান্নামে আযাবের ভয় যদি আমাদের অন্তরে না থাকে ভাই, তাহলে আল্লাহ তিনি তো জানিয়েছে, আল্লাহ পাকের কোরআন সাক্ষী দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম, হে আমার বান্দারে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দুবার শাস্তি প্রদান করব। সানুআযিবুহুম মাররাতাইন, একবার হলো কবরে, আর একবার হলো জাহান্নামের ভিতরে। হে আমার বান্দা, এই আযাবে জাহান্নাম থেকে তোমাকে বাঁচানোর জন্য কেউ থাকবে না। তুমি যদি কবর থেকে বাঁচতে চাও, আযাবে জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, মুস্তাফা সুন্নাতকে আঁকড়ে ধরে নাও, মামিন আল্লাহর সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরে নাও, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার কবরে আযাব থেকে তোমাদেরকে রেহাই করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার দ্বীনি ভাইয়েরা, ও নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলের দিওয়ানারা, আমার আম্মা বোনেরা, মন দিয়ে শুনে রেখে দাও, আজ আমি আপনি মনে করছি আমাদের গুনাহ তো অল্প হয়ে আছে, আল্লাহ আমাদেরকে মাফ করে দেবে। আল্লাহ পাক পরওয়ারদিগার বিনিয়াত, মহান বরিয়ান, মহান মুইয়ান, আমার আল্লাহ পাক তিনি তো রহমানুর রহিম, গফুর ও গফফার। আল্লাহ পাছে মাফ চাইলে বেশাক আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে মাফ করে দেবে, কেননা আল্লাহ পাক মাফ করতে বান্দাদের বড়ই ভালোবাসে। অবশ্যই আল্লাহ মাফ করবে, তবে শাস্তি তোমাকে কিন্তু পেতেই হবে। হাতের দ্বারা, চোখের দ্বারা, জবানের দ্বারা, কানের দ্বারা, পায়ের দ্বারা, দৈনন্দিন জীবনে আমরা শরীরে অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা গুনাহ করছি। একবার তওবা করার জন্য আমরা কেউ মনস্থ হই না। চলো আজকে দুনিয়ার জমিনে 24 ঘন্টা বহু গুনাহ করে ফেলেছি, আল্লাহ সিজদায় পড়ে যায়, আল্লাহর কাছে একটু রোনাজারি করি, দোয়া চাই, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। একটা বার ভুলে কেউ আমার দোয়া চাই আল্লাহর কাছে, কেউ ক্ষমা পেরে একটু হই, জানে দোয়া চাইলে মাফ করে দেবে। ও নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলের দিওয়ানারা, কান্না মাদা শুনে রেখে দাও, লাউ নাজা আহাদুকুম মিন আযাবিল কবরি, লাউ নাজা সাআদ ইবনে মুআয, পৃথিবীর জমিনে আল্লাহ নবী শোনা জবান মোবারক দিয়ে জানিয়েছে, এ দুনিয়া মানুষেরা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, কবরের আযাব থেকে যদি কেউ মাফ পেত, কবরের আযাব থেকে যদি কেউ রেহাই পেত, তাহলে শুনবো প্রথমে সাআদ ইবনে মুআয কবরের আযাব থেকে মাফ পেত। সাহাবায়ে কিরামেরা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কারণটা কি? হ্যাঁ বাবা সাহাবারা, কবরে আযাব থেকে যদি কেউ ছাড় পেত না, তাহলে সর্বপ্রথম সাআদ ইবনে মুআয পেত। কারণ এই সাআদ ইবনে মুআয পৃথিবীর জমিনে একটা মাত্র গুনাহ করেছিল। কটা গুনাহ? একটা গুনাহ, শুধু নেকি, নেকি আর নেকি, গোটা জিন্দেগি জীবন দশাতে শুধু নেকি উপার্জন করেছে। শুধু একটা গুনার খাতিরে আযাবে 7টা জাহান্নামের দ্বার এই সাআদ ইবনে মুআযের কবর দিকে উন্মুক্ত হয়ে গিয়েছিল, খুলে গিয়েছিল, কবরটাকে ছাড়ে। আপনারা চিন্তা করেন, দুনিয়ার জমিনে আছেন, কতই গুনাহ করেছো, তাহলে আমাদের কবরের অবস্থাটা কি হবে?
যদি একটা গুনার ওসিলায় যদি কবরটাকে না ছাড়ে, তাহলে আমরা দৈনন্দিন জীবনে শরীরে অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যে পাপাচার আমরা করছি, তাহলে আমাদের কবরের অবস্থাটা কি হবে, কবর আমাদের সঙ্গে কেমন ব্যবহার করবে। এই সাত ইবনে মাহাজ যখন ইন্তেকাল হয়েছে, সাত আসমান থেকে ৭০,০০০ ফেরেশতারা আল্লাহ পাকের জমিনে এসেছিলেন। এত ফেরেশতা নেমেছিলেন জমিনে, দিনের ভাগে সূর্যের আলো, সূর্যের কিরণ আল্লাহর জমিনে পর্যন্ত পৌঁছাতে পারছে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত ফেরেশতা এসেছিল। ফেরেশতারা জিজ্ঞাসা করছে, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এখন তো দিনের ভাগ, দিনের সময়, কিন্তু অন্ধকার হয়ে আছে, কারণটা কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনা জবান মোবারক দিয়ে বলছেন, এ আমার সাহাবায়ে কেরামেরা, আল্লাহ পাকের সাত আসমান থেকে আসা ৭০,০০০ করে ফেরেশতা আল্লাহর জমিনে সাত ইবনে মাজার জানাজায় হাজির হওয়ার জন্য নামছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত ফেরেশতা নেমেছিল, সূর্যের আলো পর্যন্ত দুনিয়ায় পৌঁছাতে পারছে না। ও নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলের দিওয়ানারা, আমার আম্মা বোনেরা শুনে রেখে দেন, এই সাদ ইবনে মাজ ইন্তেকাল হয়ে গেল। সাদ ইবনে মাজকে এমন করে গোসল করানোর পর, এমন করে কাফন পরিয়ে নিয়ে দাফন করানো করে প্রত্যেকে ৩ মুঠা মাটি দিয়ে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, ৩ মুঠা মাটি দিয়ে যে যার মতো কবর ছেড়ে চুনে যায়। আল্লাহ নবী এই সাত ইবনে মাজের কবরে পাশ দিয়ে আসে, আল্লাহ নবী আসে, আমার নবী পাক সোনা কান মোবারক দিয়ে শুনতে লাগে, এই সাত ইবনে মাজের কবরে এত কুটিনা যাও হয়, আমার রাসূলুল্লাহ সইতে পারে না। পৃথিবীর জমিনে এমন একটা গুনাহ করেছিল সাত ইবনে মাজ, একটা গুনাহ করার খাতিরে আল্লাহ পাকের ৭টা জাহান্নামের দরজা এই সাত ইবনে মাজের কবরের দিকে উন্মুক্ত হয়েছে, কবরটাকে পাকড়া করে ফেলেছে, কবরটাকে ছাড়েনি। আর দুনিয়ার জমিনে আমরা দৈনন্দিন জীবনে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আমরা গুনাহ করে ফেলছি, শরীয়তের বেখেলাফে কাজ করে ফেলছে। এ উম্মতে মুহাম্মাদিরা, কান্না মাদা শুনে রেখে দাও, এই জীবন দশাতে যা গুনার কাজ করেছো, তওবা করে ফিরে এসো গো সোনা, তওবা করে ফিরে এসো, কেননা আখিরি জামানা কিয়ামত আমাদের সন্নিকটে। আল্লাহ রাসূল জানিয়েছে, হে আমার উম্মতেরা, দুনিয়ায় অন্যায় করে ফেলেছো, দুনিয়ায় পাপাচার করে ফেলেছো, দুনিয়ায় গুনাহ করে ফেলেছো। হে আমার উম্মতেরা শুনে রেখে দাও, যখনই তোমরা গুনাহ করবে, যখনই তোমরা অন্যায় করবে, যখনই তোমরা পাপাচার করবে, সাথে সাথে আমি আল্লাহ পাক আমার সিজদা পড়ে গিয়ে আমার কাছে তোমরা দোয়া চাইবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদের তাম জিন্দেগি ছোট বড় সম গুনাহ পাপ রাশিকে আমি আল্লাহ পাক মাফ করে দেব। যদি বলুন না সুবহানাল্লাহ, আমার কাছে মাপ চাও, ক্ষমা প্রার্থী হও। আল্লাহ নবী এই সাত ইবনে মাজের কবরে আযাব আমার নবী পাক শুনতে নিয়েছে। আল্লাহ নবী সইতে না পেরে এই সাত ইবনে মাজের কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবী দোয়া করতে নিয়েছে। সোনা জবান মোবারক দিয়ে নবী আমার তাসবিহ পাঠ করতে নিয়েছে। ওই সময়ে নবী পাক এত দ্রুত গতিতে আল্লাহ নবী তাসবিহ পাঠ করেন, তাসবিহ তেলাওয়াত করে আমার রাসূলুল্লাহ সারা শরীর মোবারক দিয়ে ঘাম ঘরিত হতে নিয়েছে। আল্লাহ রাসূল এমন করে তাসবিহ পাঠ এত দ্রুত গতিতে নবী আমার তেলাওয়াত করতে নিয়েছেন। আল্লাহ নবী সারা শরীর মোবারকটা রক্ত বর্ণ
হয়ে গিয়েছে, লাল হয়ে গিয়েছে। নবী আমার তাসবিহ পাক করতে করতে হঠাৎই আল্লাহু আকবার বলেছিল। সাহাবারা উপস্থিত ছিল, তারা আল্লাহু আকবার বলেছিল। তদ্রূপে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমরা সাহাবারা জানতে চাই, কখনো কোনো দিনের জন্য কোনো কবরের ধারে দাঁড়িয়ে আপনি এমন করে দোয়া করেন না? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কখনো কোনো দিনের জন্য কোন কবরস্থানে আপনি এমন করে তাসবিহ পাঠ করেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ হঠাৎ আপনি আল্লাহু আকবার বলেছিলেন, কি কারণে? আমরা সাহাবারা এটা জানতে চাই। আপনি তো কখনো কোনো কবরস্থানে এমনটা করেন, আজকে হঠাৎ সাদ ইবনে মুআযের কবরে দাঁড়িয়ে আপনি তাসবিহ পাঠ করছেন, আপনার সারা শরীর দিয়ে অগণিত ভাবে ঘর্মঘরিত হচ্ছে, সারা শরীর মোবারক রক্ত রাঙা লাল হয়ে গিয়েছে, আপনি হঠাৎই তাসবিহ পাঠ করতে করতে আল্লাহু আকবার বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কারণটা কি? এর কারণটা কি আমরা সাহাবারা জানতে চাই। ও নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলের দিওয়ানারা, ঠান্ডা মাথা শুনে রেখে দেন, আল্লাহ নবী ওই সময় সোনা জবান মোবারক দিয়ে সাহাবাদের আল্লাহ নবী বলতে এনেছে, আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই সাদ ইবনে মুআয পৃথিবীর জমিনে গোটা জিন্দেগিতে শুধু নেকি আর নেকি, গুনাহবন্তী পৃথিবীর জমিনে একটা গুনাহ করেছিল, তার জন্য সাদ ইবনে মুআযের কবর ধরা পড়ে গিয়েছিল। সাতটা আসমানের দরজা এই সাদ ইবনে মুআযের কবরে উন্মুক্ত হয়ে গিয়েছিল। এই সাদ ইবনে মুআয পৃথিবীর জমিনে এতটা বুজুর্গ ছিল, এতটা আল্লাহওয়ালা ছিল, এতটা খোদাবীর ছিল, আমি রাসূলুল্লাহ শুনতে না পেরে এই সাদ ইবনে মুআযের কবরের ধারে দাঁড়িয়ে 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 তাসবিহ পাঠ করি। আমি রাসূলুল্লাহ, আমার তাসবিহ পাঠটা এতটা দ্রুত গতি ছিল, আমার সারা শরীর মোবারক দিয়ে ঘামখানা ঝরতে নিয়েছে, আমার শরীরটা রক্তবর্ণ হয়ে গেছে, লাল হয়ে গিয়েছে। আমার সাহাবারা, আমার তাসবিহ পাঠটা, আমি রাসূলুল্লাহ আমার তাসবিহ তেলাওয়াতটা, আমার পরওয়ারদিগার বিনিয়ার মহান বুনিয়াদ মহান মুহিয়ান সর্বশক্তিমান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কবুল করেছিলেন। এই কবুল করার খাতিরে আমি রাসূলুল্লাহ শুকরিয়া স্বরূপ আল্লাহু আকবার বলেছিলাম। কতটা মহব্বত ভালোবাসা দেখে। ও নবী পাকের প্রেমিকেরা, আহলে সুন্নাতুল জামাতের অনুসারীরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ নবী আবার সাহাবাদের মধ্যে নিয়েছে, এ বাবা সাহাবারা, এই সাদ ইবনে মুআযের রূহখানা যখন আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহ পাকের আসমহল্লাতে রেখে দিয়েছিল, আমার আল্লাহ পাকের খুশিতে বাগবাগ হয়ে গিয়ে দোন দিতে নিয়েছে। আল্লাহ পাকের থরথর করে কাঁপছে। যখন রূহটাকে রাখা হলো, আল্লাহ পাক জিজ্ঞাসা করছে আমার ফেরেশতারা, আমি আল্লাহ আমার আরশ কেন কাঁপে? রব্বি আল্লাহ, আপনি তো আলিমুল গায়ব, আপনি তো অন্তরের খবর জানেন, আপনার আরশ কেন কাঁপছে আমার আল্লাহ পাক জানেন কি জানেন না? তারপরে ফেরেশতাদেরকে কেন জিজ্ঞাসা করছে? ফেরেশতারা বলছে, রব্বি আল্লাহ, আপনি তো আলিমুল গায়ব, আপনার আরশ কেন কাঁপছে আপনি তো সবই জানেন।
ও নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলের দিওয়ানারা, কান্না মাগো শুনে রেখে দেন। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মহান গুণিয়ান, মহান মহিয়ান, সর্বশক্তিমান, তাবারক তাআলা, পরওয়ারদিগার বিনিয়ান, আমার আল্লাহ পাক আমার জিজ্ঞাসা করেছিল, আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক আমার আশ কেন কাঁপে, কেন এমন করে কম্পন দেয়? ফেরেশতারা ওই সময় বলেছিল, ও রব্বি আল্লাহ পাক, আপনার দুনিয়ায় এক বান্দা আপনার ডাকে সাড়া দিয়ে আলেমে বারযাখের মানুষ হয়েছে, কবরের মানুষ হয়ে গিয়েছে। ও রব্বি আল্লাহ পাক, এই বান্দা দিওকে রূহ, এতটা পবিত্র রূহ আপনারা সে মহল্লাতে রাখলাম। এই বান্দা পৃথিবীর জমিনে শুধু নেকি নেকি আর নেকি উপার্জন করেছে। পৃথিবীর জমিনে গুনাহ বলতে একটি গুনাহ করেছিল, আর শুধু নেকি করেছিল। ও রব্বি আল্লাহ, এই আপনার বান্দা দিওকে রূহ এতটা পবিত্র রূহ হয়েছিল, আপনার মহল্লাতে রাখা দিয়ে আপনারা মহল্লা খুশিতে বাবা হয়ে গিয়ে এই বান্দা কবরের জন্য মাগফিরাতে কামনা করতে নিয়েছে। আল্লাহ নবী জিন্দা নবী হায়াতুন নবী গো, এ যুবকেরা বারা তরুণেরা শুনে রেখে দেন। নবী আমার ওই সময় বলতে নিয়েছে, এ বাবা সাহাবারা, ঈসা ইবনে মাজির জানাজাতে আল্লাহ পাকের সাত আসমান থেকে আসা ৭০,০০০ করে ফেরেশতা এসে ঈসা ইবনে মাজির জানাজায় উপস্থিত হয়েছিল। আল্লাহ নবী সাহাবারা ওই সময় বলতে নিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যে বান্দা দিওকে রূহ আল্লাহ পাকের আশে মওলা রাখাতি আল্লাহ পাকের আশ মওলা খুশি হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যার জানা যায় আল্লাহ পাকের আশা সাত মাস আসমান থেকে আসা ৭০,০০০ করে ফেরেশতা যার জানা যায় উপস্থিত হয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তার কবরে এত কঠিন আযাব, কি এমন গুনাহ করেছিল আমরা সাহাবারা, আমরা সকলে এটা জানতে চাই। এমন কি গুনাহ করেছিল ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তার জন্য ৭টা জাহান্নামের দ্বার খুলে গিয়েছিল, দরজা উন্মুক্ত হয়ে গিয়েছিল? এমন কি গুনাহ করেছিল? এটা আমরা সাহাবারা জানতে চাই। ও দুনিয়াবারা, ও নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলের দিওয়ানারা, কান্না মাগো শুনে রেখে দেন। নবী আমার ওই সময় সাহাবাদেরকে বলেছিল, এ আমার সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ঈসা ইবনে মাজিদ পৃথিবীর জমিনে গোটা জিন্দেগি জীবন দুসাথে শুধু নেকি আর নেকি করেছিল। এই পৃথিবীর জমিনে গুনাহ বলতে সাদ ইবনে মাজিদ একটা গুনাহ করেছিল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই একটা গুনাহ কি গুনাহ আমরা সাহাবারা জানতে চাই। নবী আমার সোনা জবান মোবারক দিয়ে ওই সময় বলতে নিয়েছে, আমার সাহাবারা, ওই গুনাহটা হলো এই সাদ ইবনে মাজিদ তিনি তিনার স্ত্রীর সহিত কোনো হক কিছু আদায় করেনি। তিনি সব নেকি করেছে, একটা গুনাহ হলো তিনি তার স্ত্রীর হকটা শুধু আদায় করে। হক বলতে কোনটা? তার সাবান পত্র থেকে নিয়ে তেল সাবান শাড়ি থেকে নিয়ে সমস্ত কিছু সব বিবির হক। এটাই ছিল সাদ ইবনে মাজিদের ঘাটতি, এটাই ছিল সাদ ইবনে মাজিদের একটাই গুনাহ। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। সকলে মুহাব্বতে উচ্চ আওয়াজে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। যে সমস্ত দিনী ভাইরা